হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ রাম হরি বল হরি বল হরি বল। হ্যাঁ মুখ চিনা বলেন এ কাকা কাকি মোর বাড়ি হচ্ছে বাবু ওই কৃষ্ণবাটি, মোর নাম হচ্ছে বাবু বিষ্ণু গোসাই। আমার বংশধর মোর বাপ দাদু 14 গোষ্ঠী সদাই খালি ওই গোসাইগিরি করতে করতে বাবু দিন গেলা গেল। এখন বসে বাজি মোর পালা। এবার শিশের বাড়ি না গেলেও না হোক, তো বহুদিন ধরে যাও নাই। আচ্ছা আমার মাতাজি দেবে গেছে গেদুরতে, শিশের বাড়ি যাওয়া হবে, বেলারও তো অনেকটা হয়ে গেছে। এটা ডাকায় দেখো তো কে ধরে বেড়াবা গেছে। মাতাজি মাতাজি আরে কে দূর গেছি তাড়াতাড়ি আয়। সারাক্ষণ খালি মাতাজি 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 কেন গোসাই মাতাজি ছাড়া কি চলা যায়নি? আরে শোন, এই যে কহছে হরিনামটা কহছে যুগলে ছাড়া যদি বুদ্ধি না করে তাইলে বুদ্ধি কিন্তু তোমার হবে না। আচ্ছা এই কথা খুবই ভালো কইলেন যে যুগল ছাড়া কোনো কাজ হবে না। আচ্ছা যুগল ছাড়া কেন করে শিশের বাড়ি যান? শিশের বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে নিয়ে যান। আরে শোন, এবার যদি তুমি শিশের বাড়ি নিয়ে যাও, এই আমার বাড়িকার গরু ছাগল বাড়িলা কে দেখিবে গদি? ও মানে বাড়ি তালা যাবে হামা নাকি? বাড়ি থাকবা হবে নি? ও বাড়ি থাকবে একদম মোটা মোটা কুলোলা খাইবে না। আরে যারা কুলো গরু দীক্ষা গরু আমার কোনোদিন কলো লাগে না। কলো লাগে না? না। আগোসাই কি লাগে? আমার যদি কেউ জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দিব? শুধু লাগবে তুলসী পাতা জল আর হচ্ছে খুব জোরে হলে চিনি বাতাসা লাগে। চিনি বাতাসা লাগবে? ও আমার তো যাইনি শিশের বাড়িতে লোকের কোনো বাড়ি যদি তোমার না করেন আমার কেন করে বুঝাবো আমরা? আচ্ছা নিয়ে যাও, এই আগে ছাগল গরুলা এলে গোটায় বেচিবা হবে, তারপরে আমি তো সঙ্গে নিয়ে যাও। ঠিক আছে কিন্তু এরপর আমি সঙ্গে বেরাম, একলা একলা কিন্তু আমি বেরাবা না ওই দিন। আরে শোন, অনেক দিন হয়ে গেল শিশের বাড়ি কিন্তু মুখ যাবা হবে। শিশের বাড়ি হ্যাঁ এই তো পয়েন্টে চলে আসলেন, মানে যাবার মানাইছে না। আচ্ছা সত্যি শিশের বাড়ি যদি না যাও তাহলে কি শিশলা থাকিবে? কি থাকিবে কাকা? থাকিবে ওইটা না কহছো কি তুমি একটা কথা কব চাও? তাহলে মন দিয়ে শুনিস। ওই না শুনে গে ও মাতাজি, শুন মাতাজি মোর কথা, শিশের বাড়ি যাচু না করিস আশা। শিশের বাড়ি যাবো নিজের স্বাধীনে, আসলে পরের স্বাধীনে। কথাটা বুঝা ভালো? কথাটা মানে ভালোই বুঝাই কবা পাচ্ছেন, মানে যা খালি সালটাই সুলটাই বাড়িতে একটা ফেরবা পারে না। আচ্ছা শোন, তাহলে তো এহকাল আর পরকাল চলে গেল, বাড়ি তো আর খাওয়া খরচা দিবা হবে না। আরে শুনবি এই যে আচ্ছা কাকা কেউ তোমরা নাম নিছেন বাবু, এনে তো অনেকে গোসাই ব্যক্তি হচ্ছে। ব্যাপার হচ্ছে যদি বাবু শিষ্য থাকে ওই যে কহতে বাবু হরি নামে দিয়া মন কদে বাড়ি ভিটা গাজি লিবন, যদি বাড়ি থাকো শিষ্যলা থাকিবে নাই। আরেকটা কথা শুনিস মোর, ওই না দেখিস মাতাজি ঘর বাড়ি, আর দেখিস রে ছাগল ছেড়ি, শিশের বাড়ি যাচুরে মাতাজি মাইয়া শিবাড়ি।
গাছেরি শিশের বাড়ি যাচুরে মাতাজি নাইয়া আসিম বাহারি জিমা দিয়ে যাচ্ছ এই ছাগল ছেড়েও জিমা দিয়ে যাচ্ছ মই কয়েকদিন পরেই ঘুরে আসি ও মানে কতদিন আসবেন না আসবেন তার ঠিক ঠিকানা নাই আর মই ছোয়া পোয়ালা ধরে যেই মনে সেই খাও ঠিক আছে গোসাই তোমরা যেহেতু শিশের বাড়ি যাবে হ্যাঁ যাও যাও তোমাকে আমার ছাড়িয়ে দিন তা আমার একটা কথা শোনো তোর ভাই কথা আছে ছেনি আচ্ছা কি কথা আছে কই দিতেছ ওই না শোনো শোনো ও হে গোসাই শোনো আমার কথা শিশের বাড়ি যাবেন গোসাই খাওয়াই দিয়া ওই লে কালকে না চাউলা মুই হে কেন কথা কইছ রে আচ্ছা ঠিক আছে ওই কালকে না চাউলা মুই ওই চাউলা হ্যাঁ কালকে চাও আনছিলেন হ্যাঁ কেন কালকে যে ওই দিলীপের বাড়ি গেল ওই দিলীপের বাড়ি থেকে মুখ চাউল চাউল আলু কত কি সাজা দিলি ও আর তিন বেলা তিন থালি দেখাচ্ছেন ওটা ভুলে গেছেন তিন বেলায় শেষ তিন বেলায় শেষ এই তো। তোমার তো আনিছেন অল্প আর এতে যাবেন তো তোমার এহ কলার পরকালের জন্য তাহলে আমরা খামো কিছু আপনারা ধরে আচ্ছা কি কি লাগবে কয়া দে কি লাগবে শুনেন ওই নানুন মরে যার হলদি তাও কালাই শাক তরকারি এইয়া দিয়া যাও হে গোসাই তোমার শিশের বাড়ি কিছু নাই কিচ্ছু নাই আরে ভগবান কিছুই খাইনি আরে ভগবান নানুন মরি যার হলদি তাও কালাই আর শাক তরকারি এইলা দিয়া যাও হে গোসাই তোমার শিশের বাড়ি কিছুই খাইনি কিছুই নাই আরে ভগবান এইলা দিলে টাকা দিবা না টাকা দিবা না এখন আর নাই বুঝা বলে এইলা সব কিছু আমার জুমাই দিয়ে যাবে আর না হলে কিন্তু আমার যাবাই দিবে না হায় ভগবান রে হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল গোসাইটাও পচবেন আর তোমার শিখ বেটা দেখো পচাই দিব যাবা দিবে নাই গোসাই আচ্ছা শোন 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 এই মাতাজি হলে অত গরম গরম হবানি হ্যাঁ গরম নাই হবার চাই নাই তে মেন কথা হচ্ছে আগে বাড়ি পেট খরচাটা দিয়া যাবেন না তোমার যদি খরচা না দেন তা আমাকে বেড়াই বেড়াবো আচ্ছা হইছে যদি মোর কোনো শীষ বেটা খালি এর কথা শুনিছে তাইলে কিন্তু বুঝা পাচ্ছি মোর শীষ লাস্ট ছুটি যাবে ইলা শিশে আমি শোনা পাবে না এই শোনা হবে তাইলে দিয়ে দেবা হবে দিয়া যাবে নি তো ঠিক আছে ওই না হাত দে চুমাদি 500 টাকা ছুয়ালার তানে আনিস পেঞ্জামা মোর তাহানে আনিস রে মাতাজি এক জোড়া গামছা আইবা সে কাম কাজ দিবা 500 টাকা দিলে এই
আর মোর তো এক জোড়া গামছা। আচ্ছা একটা কথা কইছি। কি কথা? 500 টাকা দিবেন কিন্তু দেননি এখনো, দিবেন। আচ্ছা দিন। বুড়া বাইসি দিবেন টাকাটা। তে মেন কথা হচ্ছে কি ছড়া টানা জামা কাপড় আনবো ওতেই। হ্যাঁ ওতেই পে 700 করে আনবো। সে তো আনবা হবে। আর তুই খানবার কেনা গামছা আনবো তোমার শীষ বেটালা বাড়িয়ে পাবেন। হাই ভগবান হরি বল এই কথাটা যদি মোর শীষ বেটা বেটি শুনে দেখ দীক্ষা গোসাই নাম দিলে না ওই গামছা টামছা লাগিবে নি? লাগবে নি? নাই। কেন দে গোসাই হইছে তোমার পেটটাও না ভরে। আচ্ছা না কি নিয়ে আনলো কি হিসে? আচ্ছা ঠিক আছে আনিম। তে কোচ কি যখন তোমার শীষ বেটার বাড়ি যাবেন, হ্যাঁ যাব। তে বাড়িটা তো নিষেধ হয়ে যাবে। হ্যাঁ নিষেধ হয়ে যাবে। একটা একলা নমন মতো করে সন্ধ্যাবাতি করবো, করলাম না করবো না করলাম নাই। তো কমসে কম আমরা সন্ধ্যা ক্ষেত্রে করে দিয়া যাও। তাহলে যা ক্ষমক তো নিয়ে যা। মুখটা হ্যাঁ থাকেন। হরি বল দেখো বাবু গোসাইয়ের বউ যদি এইরকম উত্তেজিত হয় তাহলে শীষ বেটা আর শীষ বেটলা ছুটিয়া পালাবে নি? সবাই পালাবে। অত উত্তেজিত ভালো নাই। ওইটা না কহছে হরে কৃষ্ণ হরি বল আজ আনছি। আচ্ছা তুই তাহলে এই মঞ্জুরলা বাজা। এই মন্দিরে আমি বাজানি পারি না। শিকানি লজ্জা খাবার কেন বাজবা কয়েন না। তাহলে তুই এনে উলু ধনে দিস। আচ্ছা দিন। হরি বল হরে কৃষ্ণ প্রভু। আচ্ছা মায়েরা আপনাদের মঞ্চে সকলে মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা হরি ধ্বনি। কারণ যেখানে সাধু কীর্তন হয় সবার আগে গৌর প্রেমানন্দ হরি হরি বল। তাহলে আসর সম্মাননা করি। আমরা চন্দ্র ধর্ম চন্দ্র নাই তোর ভাবে তুই তাহলে একটা ওই সন্ধ্যা বদলা দিস। বুঝা ভালো? ওই আমি প্রণাম জানাই আসরে সাধুগুরু প্রমণি বৈষ্ণবে। ওই আমি প্রণাম জানাই আসরে সাধুগুরু প্রমণি বৈষ্ণবে।
হবে হইয়া জানাইয়া তোরে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবে হরি বল হরি বল হরি বল গোসাই হ্যাঁ আমার করছি কি তোমাদের শিশের বাড়ি যাচ্ছেন না হ্যাঁ যাচ্ছি গান করছেন এনে করে নাচেছেন হায় ভগবান আরে এইটা না এইটা যদি তুই বাসর বন্ধ না করিস তাহলে আফসাব নাচন চলে আসবে নাচন চলে আসবে হ্যাঁ। এনে করে যদি এতদিন ধরে নিয়ে বেড়ালে হ্যাঁ তাহলে তোমার সঙ্গে আমার সুতো দিবে আপনার নয় হরি বল হরি বল হরি বল আচ্ছা ঠিক আছে পয়সা হলে আপনি নেন তাহলে তাহলে ঘুরানো বয়স হয়নি তাহলে আমি আসলো আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ তাহলে এই গরু ছাগল দেখিস এই যাও তো যাবে এই। যাবে তা গরু ছাগল আদি শোন কেদুরে যাস না কিন্তু বাজে কথা একদম করেন না এই ছাগল গরুলা দেখবো যাবেন পাছা ধরছে না এবারে- মাথা দিল যদি কেউ দূরে চল যায় আচ্ছা মাথাটা ঠান্ডা কর হরি বল হরি বল হরি বল শিশল আসলে কি কইবে ভালো ভালো করছি যাও তাহলে ঠিক আছে আসলো তাহলে যাবে তবে চিন্তা আসলো মাতাজি এত চিন্তা মাতাজি আসিনু যাও যাও আসিনু তাহলে যাও কোজো আসিনু এটা বামে না তারা নাইতে আরে এলা কতদিন পর আসিম যাও না। কাজে কাজে কই ভাবনি যাও তা আসিনু তাহলে হ্যাঁ, হ্যাঁ। হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই যে একটা পাগলা গোসাই ভাবা যাবে না কি ভাবা যাবে একটা বুটা জানি কিছু একটা মাথা খারাপ করে দিবে ইতি কত গুরু ছাগল থেকে হিতি কত দিবে কেদুর যাইস মুই যদি কেদুর না যাও তো মোর গুরু ছাগল কে যাবে মুখ তো যাবাই হবে না হ্যাঁ এ পাগলা বুঝা যাবে না কি বুঝে যে শিশের বাড়ি কেন করে বেড়াচ্ছি রে গোসাই রে বাপ মুখটা মাথা খারাপ করে দিবে আচ্ছা দেখা যাক যে গোসাইর কে দিন আছে আর কে তোলা পুঁজি নিয়ে আছে লোকরা কত গোসাই তালে করছে একটা ঝলালা ভরায় নিয়ে আছে এই বাচ্চাটা শীষ মেটলা থুয়া আছে আর আমার গোসাই দেখা উঠলে একটা ফুটো সরবে দেখা যাক দি গোসাই কতদিন পরে আছে আসো নমস্কার মোর নাম প্রদীপ দাদা কি কইবে মোর যে অভাবের সংসার একদিন যদি কাম না করো তো কামত যাওয়া হয় বেলাটা কত হয়ে গেল দেখতে দেখতে হারবা এই তো খালি গেনুকে কান্দর বাড়ি থেকে এনে ঘুরে আসলো তাই বেলাটা এত হয় কিন্তু মোর বাড়ির মালিকানিটা নজর করে কইতে হয় কিসে কোনটি না এদিন আছে ওই এদিনও তো নাই কিসে কোনটি নাই না উঠেনি হয় সে জাহান তেলা তো একটা ডাক দুটো না উঠেনি যে কইরে চঞ্চলা ওই নাইয়ে উঠে বুঝি না কিচ্ছু নাই চঞ্চলা কি গে চঞ্চলা কেন গোটা কাছেন গে আচ্ছা বেলাটা দেখা পাচ্ছি তো বেলাটা তো মোয়া দেখা পাচ্ছ তো কি হইছে বেলাটা সাথে তুই তো জানিস তো মুখ তো কামত যাবা হবে হ্যাঁ তো কি তুই হইছে তুই কোনো খাওয়ার ব্যবস্থা নাই লোক তো বাড়িতে নাই আচ্ছা খাবার ব্যবস্থা নাই আর কালকাতে ভাত না দিস নো আর দারু খায় আসলে ভেটলি আছিলেন ভাতটা দেখিয়ে আর দেখ কোন তো পড়িছে আচ্ছা আউলা কে খাবে ও ওই তানে তুই সকালে উঠি আনে এই পাড়াটা গোটায় বেরবাদ হইছি খালি দিন করে দেখলেন ওইলা মুখ খিলাবে মারাত্মক ব্যাপার ওই শুনো আমার কি কোজি কিনা চাউলের ভাত ভাত লাগি নষ্ট করা যায় কহদি অটো বসে কথায় বন্দালা আছে আরে আলু ছেকে বেটা ছানা দিছি আমি আলু ছানা করছি এটা পেঁয়াজ লাগাই দিয়েছি তোমার খাও আর আমার ছাগললা বান্ধা যাবো আমার কামছে নি ছাগললা পোকরাটা সকাল থেকে ভেবাছে পাড়ায় আনি দিছেন
আচ্ছা ঠিকই তো রে। আরে প্রতিদিন কাম করবে যাচ্ছ রে। আচ্ছা তো কি কোনো মতন লাগবে ফের? কোনো মতন কেন করে কোনো মতন? এই তো ব্যাপার। মরিতি কাম করতে জানে যাচ্ছে আর এক হচ্ছে বেশ। আচ্ছা কোনোদিন তো একটা আদর করে কোয়া উচিত ছিল। তাই যে থাক তো এই যে নাই যাবো হবে কাম করবো। বাপ রে আদর করে একটা দিন যদি আদর করি না তো তোমারা শুকাবে তো আমারা শুকাবে বুঝা পাইছেন? তো ওইলে আদর থাক ওইলে আদর করবো হাত করি আচ্ছা আর দিন করি কাম করবো বুঝা পারলেন? ঠিক আছে। ওইলে আদর করবার সময় আছে। আচ্ছা শুন কামত আইয়া মোর শরীরটা কেমন করছে আইয়া। কেন না গেছে? এই তো ধরলেন বাহান যেই সেই আল দিয়ে হানে বাড়ি থেকে পারবো। আরে শুন আরে কইস না এই এদিকার কি নাম তো যেন নাম তো মনে আছে নি। হ্যাঁ কালকে না মুই গেনু ওই দিক বেরবা যাচ্ছি বেরবা কেন তো চল না কই হতি না কি রে কইছে না না হালকা করে হই যাবে তো মুই তো হালকা করে হালকা করতে হতো না ভারী হয়ে গেল তো কি করব আইসো কি হইল? ওইলে বাদ দে তাহলে তুই রান্না টান্না করিস নাই ওইলে নাই নাই ওইলা আছে কোন তলা চলে খাওয়া হবে। ঠিক আছে তো ওইলে যখন খাওয়া হবে ওইলা এলা খাই সকাল সকাল টাইম আর দুপুর বেলা ভাত আনবো রাত কারা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তে কি কছেন তোতা রন্দা নিলাই দেখি হ্যাঁ 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 যা 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 যা। একরে কামের উপর কাম। শোন কি কছেন একনা জিরাই আমার একটা ঠেংলা কোপাই যাচ্ছে বেড়াই আসলে না নাই ঠেংলা ওই মুই তো কইনু এই গোটায় তুই এই পাড়াটাতে খালি সকালে উঠিয়া দে তুই খালি যাচ্ছি কাক যে দেখবা যাচ্ছে বড় তো মাথা তো খালি হরি বল হরি বল হরি বল। ওই বসো না গে কোনটা দিব বসো। এই রে তো বুঝি প্রদীপের বাড়ি। আচ্ছা অনেক কিন্তু আসনি আমরা ঢাকায় দেখো তো বাইক ছিল না কাহা বারে প্রদীপ এই আইনি ভালো লাগে সাত সকালে বাসা ভাত নাওনি খাই আর ডিমার প্যাকেটটা কেন করে আসে গে? হ্যাঁ ডিমা হামা পারি গনি ওটা পড়া যাও হরি বল হরি বল হরি বল। ওইলে কেনে ঝামলা করব আসে রে কি ব্যাপার ও যে একটা বাবাজি এই আসে না আমাদের একটা পয়সার ওপর দরকার পড়ছে। হরি বল হরি বল। ডিমার প্যাকেটটা দেখো সাত সকালে আইছে কাহা বারে প্রদীপ এইবার বুঝা পাইছি ডিমার প্যাকেটটা না হইয়া কেটে আর পকড়াটা বেচেছেন পকড়াটা বেচতে চাইছেন পকড়ার প্যাকেটটা আইছে। আচ্ছা ওই পাইকার ওটা বেচবনি তুই গো গো পকড়াটা গো আমরা বেচবনি ওইটা ধরে আমরা কামাই করে খাচ্ছি পকড়াটা আমরা বেচবনি। আরে দেবে কি হইছে রে পালা হরি বল হরি বল হরি বল বাবাজি সাত সকালে এইরকম ভাষা বলতে মাগি হরি বল কাহা পরে প্রদীপ পরে মুই পরে কি গে তুই যা 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 না বগলো যা ভালো করে কও তো যে তুই যা 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 আইলে আমরা বেচবনি বলে আমার চিন্তা ভাবনা হইছে রাতে আমরা বেচবার ছিল আর বেচবনি তুই যা 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 কও তো চেহার কাটি আছে হার বাবা সাত সকালে আইছে পাইকারটা না ওরা যে ব্যবস্থা আন করিম গে আজকে প্রদীপ পরে হে বাবাজি হরি বল হরি বল হরি বল হরি বল। হাইয়ে মা মুই ফের চিন্তা করছে মায়ও বাড়িচ্ছে না না এই হরি বল। গোসাই যা আইছে গে এ গোসাই যা হায় ভগবান গোসাই আরে বাবা মুই চিন্তা করছি ঢুকছে না নাইতে বসো হরি কৃষ্ণ হরি বল আহা বাবা নাই বুঝবে না জানি আর না শুনে অনেক কিছু কইছি গোসাই অনেক কিছু কয়া ফেলানো আমাকে না মাফ করে দে আরে শুনো গোসাই আমার বাড়ি না একেবারে ডিমার পাইকার ছাগলের পাইকার আসা তো তাই আমার ভুল করেছি হরি বল রাগ গোসা করেন না নাই বাবু শিশের উপর রাগ করলে হয়। আচ্ছা ঠিক আছে বাপরে গোসাই তোমার তো আমার বাড়ি কতদিন পরে দে আইছেন এটা তো আমারই খবর পারবো এ বাবু প্রদীপ এটা কায় বাড়ি? ও কেন গে বাবাজি এটা তো মোর বউ তোর বউ মুক্তি খবরটাও দিল নেই কারণ জানিস তো দেহা বাড়ি লাগাইলে ভিক্ষা গুরু কইবাই হবে রে বাপ হরি বল হরি বল হরি বল।
হায় ভগবান বুঝলে কিছুই জানুনি দীক্ষা ডাকপা হয় না শিক্ষা ডাকপা হয় মুখ ব্যাহ করবো বানাইছি মুখ ব্যাহ করে নিছি গোসাই আচ্ছা কো বাবা আমার তো বাজি কিছুই জানি না বুঝা বলেন আমার ব্যাহ করবো বানাইছি আমরা ব্যাহ করে নিছি আচ্ছা ঠিক আছে তোমরা তো জানেন আমার বাপ আর আমার মা কতদিনই মারা গেছে হ্যাঁ সে তুমি জানো রে বাবা আচ্ছা ঠিক আছে গোসাই এলা মাফ করে দেন আচ্ছা মাফ করে দিন আমি আইজা মই মন্ত্র দিই আচ্ছা আচ্ছা মন্ত্র দিবেন ওই ওই ইতিনা শোনো দিকে আমার দে বগড়ার দাঁড়িয়ে আছে পাকা পাকা আর অনুকে তো ফের বসে দাও তাইলে পাকা পাকা কই বানি রে কই বানি দিলে গোসাই রে গুরুজি কই বানি না তুই না মানে একটা যেটা মুক্তে বাইরে হচ্ছে সেটাই খায়া খালাস হে বাবা প্রদীপ আরে কি হইল রে বাবা নাই নাই আরে বাবা আমরা না দুইটা নৌকা না গল্প করছে ও গল্প করছে আচ্ছা আচ্ছা তো বাবু আচ্ছা গোসাই হ্যাঁ কো তোমরা তো আমার বাড়ি আসলেন হ্যাঁ আসিলো আর আমরা তো কিছুই জানিনি কেন করবা হ্যাঁ হয় চেষ্টা করি আমার শিখায় দাও না তা কেন করবা হবে আরে বাবা গোসাই গোবিন্দ আসিলে মা কি করবা জানেন কি করবা হয়তে প্রথমে এখানে কাঁসার থালি নিয়ে আসা হয় আচ্ছা আর এক বালতি জল নিয়ে এসে আচ্ছা ওই থাকিস মে আনো তাড়াতাড়ি যা গোসাই হ্যাঁ বাবু কিছু মনোবাজি করেন না। নাই নাই করি বাবু মনে কিছু নাই করি হ্যাঁ, আমরা জানি গোসাই গুরু বাড়িতে আসলে বলে বাড়িটাই পবিত্র হয়ে যায় বাহ আমার ভাগ্যটা খুবই ভালো ভালো ও এক বালতি জল আর কাঁসার থালি হ্যাঁ মা এক ঠান্ডা ধোয়া হবে আরে মা ওই বালিটা জল খানো না কিছু ঢালো আচ্ছা আহা, হয়ে যাবে এখানে আচ্ছা হ্যাঁ, এইবার বাবু ঠেংলা চড়ায় দাও আচ্ছা ওই দাঁড়া ওই দাঁড়া ওই, ভগবান তোর মতন শিষ্য হইলে বাড়ি ভালো বাবু আরে বাবা তোমরা তো কইলে চড়া দাও ঠেংলা চড়া দিব বলে গোসাইতে কইলাম ঠ্যাংলা চড়া দিও। হ্যাঁ ঠেংলা চড়া দিব বলে আরে বাবা পো মারলা না এর মানে মোল্লা মোল্লা আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা ওই শোনাগে আই ধরিস দে দে দে, তোর মতন যদি শিষ্য হয়ে বাড়ি নেই পড়ে যাম বাবু হায় ভগবান রে দে ঠ্যাংলা চড়া দে। হ্যাঁ অন্য থো মাঝে অন্য থো এই ঠেংলা মোর চড়া দি এইখানে ওইখানে দে এইখানে দে এইবার বাবু উপর থেকে জল ঢালে আচ্ছা ভালো করে ঢালিস রে ভালো করে ঢালবো ওই কি হল গোসাই কি কি ব্যাপার বাড়ি 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 কেন ওই তোমরা তো কইলে উপর থেকে ঢাললে হবে হায় ভগবান রে তোমার মতন যদি মায়ো মোর কালে দোষ থাকে আমি শিষ্য আচ্ছা তোমার কথা কথা ঢং ঢংছে তোমরা বলেন উপর থেকে ঢালো তো উপর ফের কে দূরছে আর এই না করে উপর থেকে কে দূরছে চিন্তা কর গোসাইটা কহতে এর গোসাইটা হরি বল আরে বাবা কেন বলতে আই তো হসে না হ্যাঁ, এবার হচ্ছে কি কথাই দিলে হবে না এই না থেকে এটা মাথা হ্যাঁ এখান বুক আচ্ছা। এটা পেট আচ্ছা। এইলা ঠ্যাং আচ্ছা। ঠ্যাংলা থেকে ঢালবা হবে বাকি আচ্ছা হরি বল হরি বল হরি বল ওই গোসাই কি হল গোসাই আরে ভগবান হরি বল নাগিল নাগিল এ বাবু মায়ো নাগিল কি? তোমাক মেয়ে না থেকে ঢালবা ইস, তোকে কই তো ভালো করে হরি বল এই তারে এই মুকিলা কাম করব আই শুনো মায়ো শুনো হ্যাঁ? তোমাক কইনু ঠ্যাংলা চরল না ধ আচ্ছা। আই একলা মোটাই নুকুলি দিলে ভগবান হরি বল দেখলো আচ্ছা ওসাই তোমরা কইলেন এইলা বলে ঠ্যাং এন্না থাকে ঢালো তে কাজে আমরা এন্না থাকে ঢালবো আরে বাবু আমাকে কইলেন এইলা এন্না ঢালো চরল মানে ঠ্যাংলা দো আচ্ছা আচ্ছা এবার ঠ্যাংলা জল দাও হরি বল বাস বাস এইবার বাবু কি করবেন জানেন কি করবা হবে হবে? এবার মুছি দাও ওই তুমি এইলা কিন্তু মুখ ভালো টালো লাগে থাকে নাই কেন মুই ছোট থেকে বড় হইছু মুই কোনদিন গোসাই গোবিন্দ দেখে তো নাই এরা গোসাইটা কত মুখ পাবো মুই চলেই অবাক ওরা কাছে মুই মুদিম মাথা নষ্ট করে দিবি এটা গোসাই মুই নাই মুতে পারি গোসাইটা যাব আচ্ছা শোন ওই শোন
গোসাই লোক বুঝাছি সহ্য লজ্জা গুরুদেব শরম লোক নাই যেহেতু হ্যাঁ? মুতফা কহছে তো জানো তো মুতফা হবে কি করবো তোমার বসে রাখতে দেবো কচন আরে গোসাইটা যেহেতু কহছে গোসাই না রে আরে বাপ কি হইল রে বাপ হরি বল হরি বল হরি বল গোসাই এই শোনো ইতনা শোনো কি তোমার গোসাইটা জাহানে কহ যদি মান সম্মান বাঁচবা চাহে তো চুপচাপ চলে যাও হামা ওনা মুখ বাটুটা পারমো টারমো নাই জাহানে কহ যা বেশি বকিস না শিশ বেটি মানে হামা বেটি হামা ওনা মুখ পারমো হরি বল বাবু শুন 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 ওই গোসাই আচ্ছা বউ তোর বউ কেনে বেটিটা মোর রাগ করে চলি গোসাই ওই যে কইলেন কথাটাও কি কইনো যে না মুতো হরি বল হরি বল তুই মোর নামটা ডুবাই দিও কেন গোসাই সবাই মোকে কথায় বিষ্ণু গোসাই জানে তুই মোক নামটা ডুবাই দিব ওই কইনো মুছি দো ও মুছি দিবা হ্যাঁ হ্যাঁ ভগবান 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 আরে মুতপা নাই কহে রে মুখ বানাই গো ওরে ঠান্ডা মুছিয়া দিবা ও মুছিয়া মুছে আদিবা মুছে আইয়ে ওই যে মহ শোনা পাইছি বুঝালো না মুছনা পাইলেন না ওই যে প্রথমে কইলো নি ওইটা কিন্তু মহ শোনা পাইছো ওটা মছনা বাজুরা কত মুতিয়া দাও গোসাই তো কি করছে ওতে মুছিয়া দিবা ঠেলা মুছে দিবা কছে তাহলে ভুল হইছে শুনতে চলো আরে মা মাথার কেসটা খুলায় নে মুছো আচ্ছা গোসাই হ্যাঁ কিছু মনে করেন হরি বল হরি বল হরি বল আচ্ছা এইবার বাবু এই জলখান মুখত এই জলখান মুখত এই মুখত দিবা হবে আচ্ছা হরি বল হরি বল তোমার মতন মায়ও যদি মোর 10টা শীষ বেটি থাকে মারি ফেলাবেন মায়ও আচ্ছা তোমার আমার কথা একদম চুপচাপ না গে তোমরা এক কথা মুখ মুখতে দিব তো কেন দিব মোর মুখানো দিবা কইলো খানো তোমার মুখানো আচ্ছা এইবার মহ বুঝা পানো আমি কই ওইটা কথা তোমার ভাঙাই দিবা হবে না আদে বেটি শোন হ্যাঁ যদি গোসাই গোবিন্দর চরণ ধৌত জল খাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ সকল পাপের মুক্তি হয়ে যায় আমাকে ওইটা জানি বাবু আমাকে জীবন গোসাই গোসাই দেখিস আচ্ছা ন ন ন ন ন মুখত ওইটাকে নে মুখতে দে ও তি যা খাও শোন ওই গোসাইটা দেখা যাবে অভিনয় করল এখানে মুই খাম এখানে ঠেন ধরে যখন মুই খাম কেন ছি কামনি পাও বাইও আজকে মানুষের ঠেন ধরে যখন মুই খাম কাম পাওনি মুই ওই হ্যাঁ কেন করছে রে তোমা খাবেন তোমায় খাও আরে গোসাইর চরণের যদি ঠ্যাং ধোয়া ওই জল খাওয়া যায় হ্যাঁ শরীরের যত গ্রহ যদি কোনো সুবিধা অসুবিধা থাকে তামাল্লায় ভালো হয়ে যাবে ওইলে আমার বুঝাম না বুঝা পারলেন ওইলে মানসিক ঠেঙ্গ কুয়ে খেতে আইছে না মুতে খেতে আইছে ঝাড় জঙ্গল বাড়তে বেড়াই আইছে তাদের গোসাইটা আছে খালি পায়ে জুতাওনি পিন্দে কোনা এইবার মুই বুঝা পারো ওইলে চল মুই খাম ঠিকই তুই মোর বহু হ্যাঁ তাইলে না মুখ খাওয়াবে তোমা খাও ছি আয়ো খুবই অমৃত শান্তি পারলেন শরীরটা তো একদম বেশ ঝরঝর না গেছে হ্যাঁ খা 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 না খা হেই লাগাতা কর না আরে খাওয়া হয় নিখা মুই খাওয়া হয় খাবা হয় হ্যাঁ নিখালে হবে নি শোন ওই গুগু যদি কোন নাই কিছু নি খুবই একদম মিষ্টি কি সুন্দর লাগে খায়ানোর শরীরটা মোর বেশ শীতল ওই কষাটা ঠ্যাঙা মিষ্টি টাকা নিয়ে আছে তুই খায়া তো দেখ একবার এই সেটা করে হ্যাঁ হ্যাঁ খাও রে খানা অল্প খালি হবে ভালো লাগিল না ওই খাইস নি তো খানা এক আর কেন করে বুঝা তুই মোর জান তো খালো খাইছি কেন লাগি ভালো লাগিল না হ্যাঁ ভালো লাগিল না ঝরঝর সত্যি লাগে কোথায় বাবা প্রদীপ শোন আচ্ছা এখানে এলা কি করবো ওটা ফিকি দাও চালটার উপর ফিকে দিব আচ্ছা আচ্ছা এই না তুই আদম উপরে আচ্ছা। ফিকে দিব আচ্ছা আচ্ছা বাবা মুই তো তোর বাড়ি আজ আসিন হ্যাঁ আসলাম তো অনেকদিন পরে সকালে গেলে চলে যাবে হ্যাঁ? আচ্ছা আচ্ছা গোসাই আমরা শুনেছি গুরু গোসাই আসলে বলে কি করবা হয় গে সন্ধ্যাবাতি দিবা হয় বলে নাকি আরতি না সন্ধ্যাবাতি
দিবা হয় বুঝি তা গোসাই সন্ধ্যা তো হয়ে গেল মুখ আন্দার হয়ে গেল হ্যাঁ হয়ে গেল মা তে আমরা ঠাকুর ঠাকুরলা সন্ধ্যাবাতি দিয়েছি তারপরে একটা আরতি শুরু করো আর কি ও আরতি দিবা হবে আরতি একটা দাও আচ্ছা ভালো হয় ঠিক আছে তাহলে মা তাহলে ওই একটা প্রদীপ ধরা আর ধূপকাঠি ধরা আর তোর ওই চালন বাতিটা ধরা দিবা আচ্ছা ঠিক আছে হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই এই গোসাই কি হল বাবা কৌছি কি এই যে তোমরা আসলেন আজ একলা ফাস্ট করে চলে আসলেন আমার বাড়ি দেখ বাবু কোনোটি না গিয়েছিলেন না ডাইরেক্ট আমার বাড়ি আসলেন আরে বাবু আগে তোরে বাড়ি আসলো তারপরে মনে মনে চিন্তা করছো একটা দিলীপের বাড়ি যাও আচ্ছা আমার বাড়িতে তারপরে দিলীপের বাড়ি বাহ না ভালো গোসাই ভালো ঠিক আছে গোসাই একটা ঠিক আছে আসলেন যখন হরি বল হরি বল তোর বকবি দেখানি বাজে আলাও ধূপকাঠি আচ্ছা আনবে আচ্ছা হ্যাঁ জ্বালাও মা জ্বালাও এনা আরো দিদি তাহলে হরি বল হরি বল হরি বল হরি বল গোসাই নিয়ে আনছি আর আচ্ছা নিয়ে আইছি বাবু না পুপা তো ঠাকুর বল থু আচ্ছা শুনো এইবার মোর তালে তালে তুই একটা সন্ধ্যাবাতি দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হরি বল হরি বল হরি বল মায়েরা বাবারা সকলে দাও সকলে উলুধ্বনি দাও বাবারা হরি ধ্বনি গৌরী বাবারা একবার হরি হরি বল হরে ডুবিল রে মা নুষ তোরি ভব সাগর পা তালের মাঝে হইয়ার ডুবিল রে মা নুষ তোরি ভব সাগর পা তালের মাঝে হইয়া হরে ডুবিল হরে মানুষ তোরি ভব সাগর তালের মাঝে হইয়া হরি বল হরি বল হরি বল হরি বল মায়ো এক না কিন্তু বাবু মন দিয়া শুনেন এই তো আমার দেহাটা কি কিছে ওই কথা কয়ে যাওয়া হবে না হলে তো হবে নাই ওরে ডুবিল হরে মা নুষ তোরি ভব সাগর পা তালের মাঝে হইয়া ইয়োরে দেহর মধ্যে আছে রিপু সই জোহনা ছয় জন রিপু ছয় মতে চলে কারো কথা কেউ শুনে না ইয়োরে দেহর মধ্যে আছে রিপু সই জোহনা ছয় জন রিপু ছয় মতে চলে কারো কথা কেউ শুনে না হরি বল ইয়োরে ডুবিল হরে মানুষ তোরি ভব সাগর পা
ডুবিল হরে মানুষ তরি ভবসাগর তারের মাঝে ডুবিল হরে ওরে দেহর মধ্যে আছে রিপু ছয় দহনা ছয় রিপু ছয় মতে চলে কারো কথা কেউ শুনে না হরি বল হরি বল হরি বল। হে বাবু সন্ধ্যাবতীত হয়ে গেল, এইবার একটা কথা এটি শোন। কথা? হ্যাঁ বাবু কথা আছে, কারণ মই যখন আজকা রাইটটা খালি তোর বাড়ি থাকি, আচ্ছা আচ্ছা, কালকে সকালে চলে যাব। দেখ গল্পটা এখনই কইবা হবে। ওই যে আসিল মই তোর বাড়ি, আচ্ছা আচ্ছা, আরে ওই বাড়ির দুয়ারটা কয়েকটা জিনিস দেখাবানো কার ওলারে জিনিস। এই কি জিনিস দেখাবো? কি জিনিস দেখাবো? রাগ করিস না বাবু, মাথা খারাপ তোমার, তোমার মনটা খোলা পায়া দাও। কি করবো ব্যাপার হচ্ছে ওই যে কয়েকটা হাঁস দেখাবানো। হ্যাঁ আমার কেন কি তোমারে বাবু কথাটা কই কিছু মনে কিছু করবো না তো? আরে বাবা কি করবেন, এই যে কোচি এক আমরা ওই হাঁস টাস ছাগল ছেড়ি ইখা টুকাগুলো বাদ দে, বাদ দে। ওইলা হাঁকবে, ফ্যাক ফ্যাক করে হাঁকবে ছাগল। দামালটা একটা নোংরা দেখা বলেন পারে। আরে বাবা ওইটা নাই, ওইটা নাই, ওই কি ওইটা নাই। কোচ কি মই যাই যে তোর বাড়ি অনেকদিন পর আছি, দেখ না ভজন করে মুখ যাবা হবে। ভজন মানে খাবার আর বুঝা পাইছেন? গোসাইটা বুঝি হাঁসের মাংস খাবার আছে না গোসাই? अब नाहे मा नाहे नाहे हरि बोल ওই তো কথা নাই মা হরি তোর খালি মুখ খান কচু তুই চুপ করে থাকে না, চুপ করে থাক। গোসাই গুরুর সঙ্গে একটা ঠান্ডা কথা কবা। ঠান্ডা কথা? হ্যাঁ তুই খালি খাই খাই করে উঠেছিস। তা কি কবা চাচা গোসাই? দাঁড়া না, কি কবা চা? হ্যাঁ শুনো কি কথা শুনো। আচ্ছা গোসাই কত বেশ করে কো, আমার ভালো করে কো। কইবা চাচ্ছ কি গোসাই গোবিন্দ যদি বাড়িতে আসে, আচ্ছা আচ্ছা, যদি হাঁসের মাংস কয়া খাবা দিস তাইলে বাবু খাবে না। ও হাঁসের মাংস কয়ানে যদি খাবার দু খাবে নাই নাই ওই তারে কো যে যদি পারিস দুইটা হাঁস যা কাটে আর তোর বুক রান্না বান্না করবা কো। আচ্ছা আর খাবা দিবার বেলা বাবু খালি কবে তো গোসাই সেবা ন। আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, আসেই খাবেন তো তোমরা। আর শোন বাবু এইটা কথা বের আর কাহাকে কইস না, কারণ গুরু সেবা যদি বাবু দেওয়া যায় আচ্ছা পুণ্য লাভ করা যায়। কি? হ্যাঁ এটা মোর কথা না বাবু, শাস্ত্র কথা হয়। 16 থান 32 মকাম আগে জানিতে হয় নাকি? হ্যাঁ তো এবার যেহেতু তুই মোর শিষ্য, হ্যাঁ তো মুই যখন তোমাকে বাবু আইয়া নাম টাম দিন, আচ্ছা। তার আগে তুই না ওই দুইটা হাঁস কাটে তোর বুক রান্না করবা। কোনো ব্যাপার নাই, আসলা তো তাহলে ঠিক আছে, আমি পৌঁছি। হ্যাঁ, যাও। তোমার চিন্তা করেন না গোসাই, ওই হাসলা কোনো ব্যাপার নাই, আরে ও চিন্তা করু কোনো চিন্তা করেন না। হরি বল হরি বল হরি বল। এনা এনা রাগী আচ্ছা যাবো বুঝা সুঝা আচ্ছা বুঝা গো বাবু, তোমার চিন্তা করেন না, ছি তো। ঠিক এই আছে। শোন, কি বলগে? ব্যাপার হচ্ছে কি, কি? ওই যে হাসালা ছেনা নাই, আচ্ছা তা কি হইছে? তে ওই হাসালা না গোসাইটা খাবে। ছি 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 ছি। আসুন ভগবান মুই কোনদিন শুনুনি তা গোসাই নফের হাঁস খায়। হ্যাঁ? এই মুখে বলে হরি বল হরি বল, আর খাবা চাহাতে ওই হাঁসের ঝোল। আরে আস্তে রে, হ্যাঁ? আস্তে ওই একটা কথা কই, হ্যাঁ এমনি ফের কি কইল 16 নাম বলে 32 গুণ না কি কইল, কইলা মানুষের বাড়ি জ্ঞান দিয়ে শোন বেড়াচ্ছে, শোন 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 আর কত হাঁসের মাংস হবে? কি কইল শোন, কি কইল ফের এটা কথা বুঝাইছি। কি বুঝাবাম? যদি ফের কহিস হ্যাঁ যে গোসাই এই হাঁসের মাংস খাও,
তাহলে কিন্তু খাবে নি না কি করবে কই ভাবে তো গোসাই নো সেবা করো আচ্ছা এনং বুদ্ধি গোসাইটার ফের হ্যাঁ তে শোন হলে তুই লা নকো কয়া বেরাইস না আর তোর থেকে খালি গালাটো খালি গোসাই নকলা শুনবে ও নগো ফের কইমনি গোসাইটা কহিল যে কাহাকো কহেন না কহেন না নুকাই নুকাই খাবে লুকাই বলতে বলতে কি দরকার কইবা গোসাইটা যদি হাঁসের মাংস খাবার দেয় এটা বোতল দারুও নিয়ে আসেন দারু খায় গোসাই আই হাঁসের মাংস খাবার বেদা দারু খাবার বেনি গোসাইটা কইটো পিছা যায় পোল্ট্রি খাবে নি পোল্ট্রি চামড়া খাবে নি কইলা বেল কাহা কইল পোল্ট্রি চামড়া ভুড়িলা খাবে নি এই তুই খালি দেখিলা আরে বাবু কি হইলে বাবু ওই গোসাই দাঁড়াও আমরা দুইটা গল্প করছি বুঝালেন হ্যাঁ তোমার না একটা ঠান্ডা থাকো আবার আরে বাবু তাড়াতাড়ি কোন রাতিটা বের চলে যাবে না আরে বাবা চিন্তা করেন না শুন বেলাটা শেষ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কাজ কর হ্যাঁ বলে যা হ্যাঁ ফটাফট করে আরে এক কাম করো তোমার তাহলে হাঁস দুটা কাটবেন না কি করবেন হ্যাঁ আর আমাদের তেজা মুজলা দে আনছি কি করে হইলে গুন্ডা গুন্ডি তরে না মনে আর কিবা তকারিতে আনবো এক নাউনি তেল আছে তোমার তেল কিনবা যাও আর হামাই দিন আছে মুজের গুন্ডা লাকুদি তুই মোর মাথা খারাপ করবে তাইলে মাথা খারাপ করবে এই তো কুমাদিনটা হাফ কেজি তেল আনি দিল কত তেল নাই ওই কুমা দিন কা আনছেন কুমা দিন কা আনছেন এই তো কুমাদিন এই তো কোন দিন আনছেন জানেন ফের দিন দে হ্যাঁ তোমরা কোন দিন আনছেন ওখানে আর বৃষ্টিবারে আনছেন এই বৃষ্টিবার হচ্ছে 8 দিন হয়ে যাবে আজ বুধবারে শেষ হয়ে গেছে ও এই তো বেলদিনই হচ্ছে শেষ দিন হচ্ছে শেষ হয়ে গেছে নিয়াচ্ছ মুই এখন তাড়াতাড়ি করে না দরকার নিয়ে আসলে হাসলা কাটা আর আমাকে তো ওখানে মুই গুন্ডা করি হ্যাঁ গোসাই হ্যাঁ বাবু কি হলকো তোমার চিন্তা করেন না জানেন মানে আমরা না দোকানত যাব হচ্ছে আমার দোকানো আরে বাবু আমি নাস্তা নাই করিম তো মই একেবেলা ভজন করে চলে যাব আমরা এক্ষণে যাবো আর আসবো তাই তোমার সিসবিটি থাকছে বাড়ি তোমার না আরাম করো বিয়েটা গল্প সল্প করো যাবো আর আসবো হরি আচ্ছা? ঠিক আছে বাবা ঠিক আছে না, হরে কৃষ্ণ। তাড়াতাড়ি তুই ব্যবস্থা করবি যাম আর আসি আচ্ছা গোসাই মায়ো কোচিলা তো করতে না সময় না বেরা নাইতে হ্যাঁ সেটা সময় তো লাগে তোমার না উত্তর ঘন্টাতে না আরাম করো ও উত্তর ঘটে যা শিখা থাকে মই হ্যাঁ আমার তাই এই এলাকায় জোগাড় যন্ত্রণা করি ঠিক আছে ভাই এই না হইল মোর লক্ষ্মী সিজ বেটি ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, যাও, আচ্ছা যাও। বাবু মই তাহলে উত্তর ঘটে যাও বাবু যাও। তাহলে হইলে কেউ ডাক দিস মা হ্যাঁ ঠিক আছে যাও মোরেনি খাবার চিপটা ধরে আমি কোসারে হাসির মাংস খেলাম ওলা ডিমালা থেকে মুইলা ফুটা হেনা মুইলা মানুষ করছু বেসার রত্ন ধইছে হাসকুনা মোর আর বাড়িতে আসার সঙ্গে সঙ্গে মোর হাসলা দেখা পাইছে ওইটা হলো কি কোসাইটা হ্যাঁ আমি হাঁসের মাংস খেলাম ভালো করে হাঁসের মাংস খেলাম এমন হাঁসের মাংস খেলাম মুইও ওই জিন্দেগি খাবা চাইবে না কারো বাড়ি আর আমি ব্যবস্থা ভালো করে করি কেন মানুষের বাড়ি আসে মানুষের জিভ খাবা চাহে হয় মোর হাসের বাচ্চা দিকে লাল করছে ওর আমি এমন শাস্তি করি না কোনোদিন শিশ বেটির বাড়ি যাবা চাইবে না কোনোদিন কারো বাড়ি কিছু খাবা চাইবে এইবার ব্যবস্থা খান করুন এইখান দিয়ে হানে এই গাইনটা দিয়ে হানে ছামা মরিচের গুন্ডা গুনা একেবারে পিস পিস করে ধুল ধুল করি করি হানে কি করি বাটি হানে গুন্ডা করি হানে গোসাই দিন পাঠা ঢুকায় কিরকম গোসাই খাবায় মোর হাঁস গোসাই হয় না হাঁসের মাংস খাবে হরি বল হরি বল হরি বল আচ্ছা আচ্ছা ইস হাই বা এভাবে কি করছে তে হরি বল ডিগলিয়া দেখো তো হরি কৃষ্ণ হরি বল হরি বল আয়ো আরে চলে আসলাম তো মা আ বেটি তুই কেনে কাঁদে জি হ্যাঁ কেনে কাঁদে কি কহিম গোসাই কইবা তো মেরে মনে হয় নি কইলো তো মেরে হবেও নি হরি বল গোসাই কি হইছে মা দেখা পাচ্ছেন নি মুজের গুন্ডা খান হ্যাঁ দেখাতে বাচু তোমার শিশুটা কি কহিন জানেন কি কইলে মাই ও যে
যে ছোট থেকে হাসকুনা মানুষ করলো হ্যাঁ করলেন আমার এনে জিপটা ধরে তো আমার খাই হরি বল কি হল ভাই আর এই গোসাইটা আসে না আমার বাড়ি হাসলা খামাতে হাতে হরি বল তাহলে কি করবে তুই এক কাম করে তুই মজা গুন্ডা করে হ্যাঁ। আমি তেল নিয়ে আসু তারপরে আর তেলে আর মজার গুন্ডা খান মা খেয়ালে গোসাইটা পাঁচা করে দিব ঢুকায় হরি বল হরি বল হরি বল ভাই বাহ গোসাই তুই ঠিকই মোর কইছিস বেটি মায়ো হ্যাঁ ও কইলো কথাটা মোর ডান্ডা বাঁচি গেল মা গোসাই আমার হাতে তোমার ভালোর জন্য কথাটা কইনো যদি জানতাও তুমি বাঁচ বাঁচা হান তাতে এই পাকায় পালাও আচ্ছা ভাই এটা কথা কই তুমি হ্যাঁ। মোর সিনেমাটা কোন পাকা আছে তোমার শেষ বেটা পশ্চিম পাকায় আসো পশ্চিম পাকা আছে আমি তাহলে তোমার কোন পাকা যাবা উত্তর পাকায় পালাও উত্তর পাকা হ্যাঁ। হরি বল হরি বল হরি বল হরি কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। দেখলেন হাঁসের মাংস খাবে হাঁসের এই, মাংস আরে, হইলে, এই না, এই তেল নিয়ে আইছো? তেল নিয়ে আইছেন হইলে না, হইলে, হ্যাঁ হইলে। কি হল এটি কাটা ছিড়া যা সব বটর মিলে কি করবো হইলো বলো কিচ্ছু নি করু মুই কেন হ্যাঁ কেন নি করি জানেন ও এটি কেন করছিস আদে মুই কইনু গোসাই কি তোমাক তো তোমার আদি নাই তো কইনু তা তোমাক তো কই গেলেন আরাম করো হ্যাঁ। হ্যাঁ তে আমরা কইনু তে দেখ উত্তর হঠাৎ আরাম করো তে গোসাই দেবে আরাম করবা গেল তে দেখো দি এই রে এইটা গাহিনটা হ্যাঁ এইটা আমার মা দিছে আমার হ্যাঁ, দিছে তো। বেহাবারে দান দিছে না দিছে হ্যাঁ। এইখান উপা দিয়া বান্ধানি আছে তেলা গোসাই দেখো যে মা এইখান জিনিস খুবই ভালো লাগিছে এখান মুখ তুই দিব ভালো তো ভালো জিনিস ভালো করবে আমার জিনিস কি গোসাইটা দোয়া যায় এখান মোর মা মোকের কত শখ করে দিছে এইখান মোর চিহ্ন মোর ছোয়া পোলা দেখবে মুই এখান গোসাই ডাক দিম তো এইটা কথা কোন গোসাই না এইখান মোর মায়ের চিহ্ন মুই এখান নাই দিম তো গোসাই দেখালে মোর উপর দেখালে গরম গরম দিকে না পালান দিলে তো মুই কত গোসাই দাঁড়াও দাঁড়াও তোমার শিশ বেটা আসো তোমার শিশ বেটা আসো কত নাই মিয়া নাই থাকিম তোমার বাড়ি মুই নাই থাকিম এই তুই তো মোর মাথা খারাপ করে দিব কি বের মাথা খারাপ তে এইখান তো দান দিছে ঠিক আছে মুই মানি নিনু হ্যাঁ 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 তে গোসাই তো তোর এইটা চাই গায়নি তো চাই হ্যাঁ তে তুই এইটা দিলনি কেন দিন এখান মুই মোর মা আমাকে এখান কত আশা করে দিছে মোর মা বাড়ি এখান জিনিস চিহ্ন আর কোন জিনিসই নেই চিহ্ন আছে গোটাই বেঁচে খাই দিছে তুই তো মোর মাথা খারাপ করে দিব আরে এইটা তো কি সাধারণ ও, নাই 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 মুদিম কানি মুদিম কানি মোর মায়ের চিহ্ন ছাড়া দে না ছাড়া না ছাড়া এইটা তো তোর কাহিনী এটা তো কিছে কিছে প্রয়োজন পড়লে মোর যে ওই যে না শুতেছু না ওই ঘরটা মোর তো জায়গা জমি নাই ওই ভিটাটো পর্যন্ত আমি গোসাইটা এইটো খালি এইটো চাই তুই গোসাইটো কান্দা মুন্দা তুই বাড়ি পাঠালো গোসাইটো রাগ করে চলে গেল হ্যাঁ তুই তো মারাত্মক লোক কুতি গেল গোসাইটা হ্যাঁ এটা তুই হবে গোসাইটা এই গোসাই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হা কি বাবি গোসাই হরি বল হরি বল কই নাই কই নাই নি ও দেখো গোসাই আই দেখা করি তো ওই সিকিউরিটি কে কথা কইলো ওই হাতে ওরে বাপ ওরে বাপ হরি বল 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 ওই গোসাই হরি বল 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 বাপ ইস হরি বল হরি বল হরি বল হরি বল ওই গোসাই মানুষ আয় এইখান গোসাইটা অপমান ইস মুই আমার মানুষ না বলে এটা কথা কয় আচ্ছা শোন গোসাই তো তুই দিলনি নাটি খান হ্যাঁ এই তো গোসাই আমার আইজগার অনেক দিনের গোসাই আমার বংশের পরম্পরা বংশের পর বংশ বংশের পর বংশ তার উপর বংশ আমার চলে আছে এই গোসাই এই গোসাই তো সামান্য তোর একটা গাইড চাইল তুই এই তো দিলনি হ্যাঁ গোসাই তো দৌড়ে পালা লাস্টে দুটি খান খুলি যাচ্ছে ভগবান তাও খালি দৌড়েছে হারপা ও দেশ কোন দেশিয়া চোদন খায় পলিয়া নাকি হ্যাঁ? ওটা কি আমার দোষ কার তোমার যদি গোসের মধ্যে না ঠিলে তোর ওই মনে মনে তো মারবা আছে এই, মোর মধ্যে পাঁচ হাজার বদি
মুজে সে বলছে সারাখান ঢুকাই দিতে হাতে তো গোসাইটা ভালো দিবে হ্যাঁ আমাকে তো চাচার কেন কথা কইছে রে ওই আদা শুনো কিতে নাই যাও বা কইছে যা বলেন একটা দিন গোসাইটা বাড়ি যামু বুঝতে পারছেন যামু এখানে ভালো মন্দ নিয়ে যামু আর নেগা হেনে গোসাইটা ঠিনা ভাই হাত ধরে না মাপ চাইবো বুঝতে পারছেন তারা আর কি করবেন আচ্ছা আচ্ছা ও ভুল বুঝিছে আমারও ভুল বুঝাবুঝিতে হয়ে গেছে এটা দিন যামু এটা না গোসা ভাই করেন হ্যাঁ না যাবে যাবে গোসাইটা ধুতি গান ভালো করে দিয়া তো এখানে নেগা ফেলতে হ্যাঁ হবে এটা দিবাবে চল এটা নিয়ে সব সাথে বাক্স সাথে যাবে আমার হ্যালো নমস্কার আমাদের ক্রমিক এখান থেকে সমাপ্তি করছি এবার আমরা পালা চালু করব হ্যালো নমস্কার উপস্থিত সুধী দর্শকবৃন্দ ও পূজা কমিটি ও দূর দূরান্ত থেকে আসা দর্শক বৃন্দের প্রতি জানাই অনিমা ফেরার তরফ থেকে আন্তরিক অভিনন্দন প্রীতি ও শুভেচ্ছা আমরা সুদূর কৃষ্ণবাটি থেকে আগত আপনাদের গ্রামে আমরা ক্ষুদ্র শিল্পী মাত্র আমাদের ভাষায় চলায় বলায় যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাদেরকে নিজের ভাই বন্ধু সন্তান মনে করে ক্ষমা করুন শুরু করছি ভারতবর্ষের সংবিধানকে ধন্যবাদ জানিয়ে বর্তমান বৎসরের এক কাল্পনিক সামাজিক ঘটপালা কলিযুগের নারী স্বামী থাকতে আরি কলিযুগের নারী স্বামী থাকতে আরি কলিযুগের নারী স্বামী থাকতে আরি আমার নাম হচ্ছে মানিক আমার বাড়ি ওই কৃষ্ণবাড়ি তাই কৃষ্ণবাড়ি একমাত্র আমি জমিদার তাই আমার জায়গা জমি অনেক রয়েছে কিন্তু কাজ করার মতো একটা লোক নেই আচ্ছা যাও মানে ব্যাপার হচ্ছে কি মোর বউটা কিন্তু মারা গেছে মারা যায় এক নম্বর ছো আছে ছোটটা খাটি ছোটটাকে কত কষ্ট করে মানুষ কইছো তাই লেখাপড়া অনেক কইছে এইবার কলেজ গেছে এখনো পর্যন্ত আসে নাই ছড়াখান্তি কি করছে আজকাল তো বুঝা পাচ্ছেন এত চ্যাংড়ালা বদমাস হয়েছে আরে বাপ না কয়েন তোমার দিন দিকে কম আমার দিনা এই পুরি মুড়ি গেলা ধরি আনেছে
কেউ বের ছুটি গেলায় ধরি আনাছে এইবার মুই ছোয়াটা কেনে পয়সা করি দিব নাই সেজন্য তো নাই যেন চিংড়ির সাথে ওই মিলামিশা না করে অনেক ধান মোটে ধান এইবার হইছে রে বাপ মেলা ধান কামাইছু উষা ধানটা দিয়ে কামাইছু দাদা 1000 কুইন্টাল কামাইছু কার খাবে একটাই মোর দুঃখ এই যে মোর বউটা মারা গেছে তাই খুব কষ্ট করিও না 6 টাকা লেখাপড়া শিখাইছু তখন এখন যে কোনা গেছে না মুখ তো এখন ভাত রান্না করবো হবে না করলে ছোটা আসিয়ে না খাবে কি না আমি ভাত চালাই ভিতরে মোর বিষ উপরে উপরে ওই এই জলের বোতল মই আজিকে কেন ধরিস একটা মেয়ের সাথে ছিল মোর প্রেম ভালোবাসা ওর নাম হল চমকি চমকি মোকে ঢোকা দিয়ে অন্য ছেলের সাথে দেখা করেছে চমকি তোকে মই কোনোদিন ক্ষমা করিনি চমকি তোর জন্য এই দাঁড়িয়ে মাতাল মই হাত তুলে নিছো তোর জন্য মই বিশ্ব মাতাল হয়েছু তোর জন্য মই মোর জীবনটা বরবাদ করেছি চমকি তোর জন্য মই পড়াশোনা ছাড়িছো তোর জন্য সবকিছু করেছি মই এত ভালোবাসার পারো তো মই পাউনি চমকি বাপের ছোট ছেলে মই মোর বাপের অনেক টাকা পয়সা কিন্তু মোর বাপ হার কিপটা মুখ কখনো মোর বাপ টাকাটি বাঁচায় না শুধু মোর বাপের জন্য মোর দাদা ভালো মই মোর বাপের চোখে তো খারাপ মই খারাপ মোর খারাপই ভালো চাইলে মোর বাপের ভালো হবা তবে একটা কথা ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক মোর বাপের জমিদারি ঘর বকরি বাহাবে মোর বাপের যত সম্পত্তি সব মোর নামে গড়বা হবে তবে মোর নাম সজল মোর নাম সজল ভিতরে মোর বিষ উপরে উপরে জল উজ্জ্বল বর্মন মোর বাবার দীর্ঘদিনের আশা যে পুলিশ অফিসার যদি মোর একটা বেটা আমরা কিন্তু দুই ভাই মোর একটা ছোট ভাই আর মই আমরা জমিদার বংশের ছেলে তো মোর বাবা অনেক দিন ধরে আশা করে যে একজন যদি কোনো আইনের ব্যক্তি হয় তাহলে হয়তো জীবনটা সার্থক হয় তাই মই অনেক চেষ্টা করে অনেক আশা করে পুলিশ লাইনে পড়তে পড়তে মই অনেক পরীক্ষা দিয়েছি যাই হোক পরীক্ষা তো দিয়েছি কিন্তু ভাগ্যে যদি সরকারি কাজ না থাকে তাহলে কিন্তু হয় না এখন ভাগ্য মোর কত সাথ দিবে সেটা মই কইবা পারি পরীক্ষা তো দিছি পরীক্ষা এখন রেজাল্ট কি হবে মই কিছু কইবা পারি না পরীক্ষার রেজাল্ট হতে এখনো বেশ কয়েক মাস সময় আছে তার মধ্যে এই ফাঁকের মধ্যে মই
বাড়ি থেকে ঘুরিয়ে আসি, বাবা ভাইয়ের সাথেও দেখা হবে, আর বাড়ি থেকে বেড়ায় আসা হবে না। মুই আর বেশি দেরি করিনি, এক্ষুনি মুই স্টেশন যাম, টিকিট কাটিয়া মুই বাড়ির উদ্দেশ্যে রওনা হই। একটা বেটা মোর বাইরে পড়েছে, কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে এই পর্যন্ত মোর সঙ্গে দেখা করে না, একটা ফোনও করলে না। না, এই যে একটা বেটা আছে, এই তো মুখ পাত্তাই দেয় না, কোনা কোনা দিয়ে বেড়াচ্ছে, কুঠিতে যাচ্ছে, আজ কি দি করছে, হয়তো পাঠাই দিয়েছে স্কুলে, কোনো ফিরে যায় না, ও তো আটটা না বড় না, একদম ক্লান্ত হয়ে পড়েছ, ওই বসে নেই। বাবা বাড়ছি, বাবা প্রণাম বাবা। আরে বেটা উজ্জ্বল, তোর জন্য আমি সকাল থেকে চিন্তা করছো বাবুরে। কেন গে, কেন কেন বাবা, কেন চিন্তা করছিস? কত দিনে তুই গেছি, একটা তো মুখ ফোন করবো বাবা, ফোন পর্যন্ত করিস নাই। শোন বাবা, মুই না একটার পর একটা পরীক্ষা দিতে আর দিন রাত পড়াশোনা করতে, জানিস মোর টার্গেট যে মুই যদি তোর স্বপ্নটা পূরণ করব পারি। ঠিক আছে বেটা, ওটাই চিন্তা করছো। এই জমিদার যে মই হইছো, জমিদারের যেন নামটাই একমাত্র তুই হয়তো করতে পারো, বুঝলো না বে বানাই কহা যাবে না, সব হচ্ছে ভাগ্যের কথা, বুঝা পাচ্ছি। মুই তো চেষ্টা করেছি, চেষ্টা কি কম করেছি? বেটা দেখ কতদিন হয়ে গেল মুই বাড়িতে আসতে পারুনি, তোর তোক দেখ পাবে না যে ও সজল কে দুর্গিসে গে সজল। আরে বেটা ওর কথা কয়েছি কেন? ওই যে বদমাস হইছে, বদমাস হইছে, বাড়িটাতে থাকে না, খোলা দেখেছে। কেন ওই কলেজ যায়নি? ওই তো কলেজে পাঠাই দিছো, মানে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে কলেজে যা, ভালো মতো লেখাপড়া করে, যেরকম তোর দাদা পড়ছে সেরকম তো করে, কিন্তু মুখে পাঠাই দেয় না বাবু। কেন ওই কি পড়াশোনা বাড়ি করেনি ঠিক মতন? আর পড়াশোনা করতে মই দেখাইনি পাচ্ছি, দারু খাচ্ছে, দারু খাচ্ছে না পুরো ঠিনা যাচ্ছে। কি কথা কইছিস তুই? মোর তো না না না, বাবা দেখ তোর ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কেন বেটা? ওই রকম কথা কইস না। শোন, আমরা হচ্ছি জমিদার বংশের মানুষ, তাছাড়া তুই বর্তমানে জমিদারের আসনে বসিসি। হ্যাঁ ঠিক হয়েছে বেটা। এই যে আমার এই যে গ্রাম সবাই আমার জানে, আর তুই এই কথাটা মুখ কইল মোর ছোট ভাই দারু খাচ্ছে না, মুই বিশ্বাস করছো রে বাবা, কিন্তু কিসে কে দূর হয়? ওই যে এবার খুনাই দিছে, ওইটাই তো কয়েছো বেটা। তুই কাম করে, আচ্ছা ভাত ভাত না নিও না থইছো, বুঝলো? যা তুই নিজে পারিও না, খা। না না না, শোন থামো, শোন বাবা, অনেকদিন হচ্ছে গে একসাথে বৈশাখী ভাত আমরা কোনোদিনও নি খাই। শোন, তুই তো বাড়ি ছি, মুই দেখবো সজল পন্থী গেছি, মুই সজল টাকায় আনু, তারপর অনেক গল্প হবে আর খাওয়া দাওয়া হবে। বেশ বেটা, বেশ বেশ, যা। হ্যাঁ, মুই দেখু তো কেদুর গেছে আর কেদুর যাবা পারে। বাবা তুই বল, মুই এখনই যাম যা। আর খুঁজে নিয়ে আসো। যা 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 বেটা, যা। এই
এই হচ্ছে মোর লক্ষ্মীমান বেটা অনেক শিক্ষা শিক্ষিত হয়েছে গে মোর বেটা ভেলগান করা হয়েছে কিন্তু এমন ঠাকুর খালি ওর চাকরিটাই দেয় না চাকরি হইলেই তো হয় মোর এই জমিদারের নামটা না থাকে বাবা আজ দেখ কোনা গেছিল রে প্রণাম নেই বাবা থাক। বাবা আমি তো কলেজ গেছিল কলেজ গেছিল হ্যাঁ আরে বেটা কলেজ যে গেছিল দেখলে সকাল থেকে তোর মুখখান দেখা পাও নাই রে এলা তুই বুঝবি বাবা এলা তুই বুঝবি পড়াশোনার ব্যাপার তোমরা অত কিছু বুঝবেন বর্তমান কলেজের যে সিস্টেমে ক্লাস হয় সকাল 7টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত ক্লাস হয় আর এগুলো তোমার মাথায় ঢুকবে না কারণ তোমরা হচ্ছেন ব্যাকডেটেড এখন আমরা ইয়াং জেনারেশন আর ইয়াং জেনারেশন ছাওয়া কখনো তোমার কথা মতো চললে হবে না তো শোন বাবা যেমন হচ্ছে কি মোর কলেজে অনেক টাকা পয়সা লাগবে তো পড়াশোনার জন্য ফিস লাগবে পরীক্ষার ফিস লাগবে এইদিকে মোর বই পুস্তক কিছু নিবা হবে মোট 10,000 টাকা দেবে এই যে বাবা 10,000 টাকা বাবা এই আমরা- কিরে সজল এই তো। ইস দাদা তোক বুঝতে গেলি খুজনটা দিনু আর তুই বাড়ি যাচ্ছি প্রণাম নেই দাদা আর থাকবা দে বাবা প্রণাম কর বাবা প্রণাম করিস দাদা খুশি আচ্ছা দাদা তুই কখন আসলো ওই তো রে ওই মোটামুটি ধর আসা কই এই ঘন্টা দুয়ে গছে তার মধ্যে তো তোকে আমি খুঁজবা কেন বাবা কাছে জিজ্ঞেস করলো তোর ব্যাপারে তুই বলে বাড়িতে নাই আচ্ছা ঠিক আছে দাদা ও খুঁজবে যাবার কি দরকার একটা ফোন করে দিলে তো হয়ে গেল আরে শোন অনেক দিন হচ্ছে তুই তো জানিস বেশ কয়েকটা মাস কাটি হ্যাঁ তো তোকে দেখো নাই বাবা দেখো নাই তোর সঙ্গে কথা কও নাই বাবার সঙ্গে কথা কও নাই আজ যে কত আনন্দ লাগছে সজল তো দাদা? কেমন রে পড়াশোনা কেমন চলছে আরে দাদা খুব ভালো ভালো বাহ ঠিক আছে আরে তুই হচ্ছি মোর ছোট ভাই শোন নাম রাখলে তো তুই রাখছো বুঝলো মন দিয়ে পড়াশোনা কর হ্যাঁ বাবা দাদা উজ্জ্বল। বাবা তুমি 10,000 টাকা চানো বাবা টাকা দিবানি চাচ্ছে 10,000 টাকা হ্যাঁ দাদা কি করবো রে কি করবো জানিস দাদা তাহলে শুনিস এই যে আমার কলেজের একটা ফাংশন ছিল আচ্ছা আর গোটা বন্ধু বান্ধবরা জানে যে মই বড় লোকের বেটা সবাই মিলে ধরিছে যে মোক একটা পার্টি দিবা হবে আর জানিস তো দাদা সামনে তোমার এক্সামের জন্য কিছু টাকা লাগবে কিছু বইও নিবা লাগে ঠিকই কইছি কিন্তু শোন রে বর্তমান পরিবেশ খুবই খারাপ বুঝা পাচ্ছি যত বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরবো তত মনটা এলোমেলো হয়ে যাবে পড়াশোনার মন বসবে নি বুঝা পাচ্ছি কত বন্ধু বান্ধব তুই ছাড় দাদা তুই তো জানিস ওই তোর এই ছোট ভাই তুই এতক্ষণ পড়াশোনা এত সুন্দরভাবে স্ট্যান্ড দিয়ে পাস করছিস প্রত্যেক বছর আর মুই কেন পারি বৌদি ওইটা তোমার তোর উপর কঠিন বিশ্বাস রে কঠিন বিশ্বাস তাছাড়া তো মানবা হবে তুই কার ভাই এই উজ্জ্বলের ভাই হ্যাঁ। তাছাড়া এই জমিদার পরিবারের ছোট জমিদার তো তুই হব রে টেনশন কেন করছি তুই খালি মন না পড়াশোনা কর আচ্ছা ভাই অনেকক্ষণ হইল হ্যাঁ এই যে বাবাকে মনে হয় খিদা লাগিছে খাই দেখি ঠিক আছে দাদা এই বেটা বাবা শোন একটা মেসেজ আছে কি মেচিস হ্যাঁ কিসের বেটা বাবা মুই পাস করে গেছি পাস করে গেছে হ্যাঁ এই যে দেখ মেসেজে লেখাছে বুঝলো মুই পাস করে গেছি লিস্টে মোর নাম আছে বুঝালো এই না হই মোর বেটা মুই পুলিশ অফিসার হয়ে গেছি বাবা পুলিশ অফিসার হাবা হ্যাঁ প্রণাম বাবা এই তো মোর মনের খুব বিশ্বাস ছিল বেটা তুই হয়তো চাকরি পাবই যাক, ধন্যবাদ মুই যে তোর বিশ্বাসটা আজ যে সত্যি করব পারিস এটা তোমার সৌভাগ্য সজল সজল হ্যাঁ, দাদা। সজল জানিস ওই পুলিশ অফিসার হয়েছে দাদা আরে তুই পুলিশ অফিসার হয়ে গেছিস হ্যাঁ। বাহ এত খুশির সংবাদ দাদা তবে শোন এখনো হুনাই যেহেতু আমরা বাড়িতে ছি হ্যাঁ। এই গল্পটা বাইরে করা যাবে না এখন মুখ যা হবে ট্রেনিং এই যে দেখছি মেদিনীপুর মুখ ডাকিছে বুঝা বলো তো মেদিনীপুর জাম ডেট তো কি লেগেছে রে ও দুদিন পর না
দাদা তো ট্রেনিং এর ব্যাপার, দুদিন পরে তুই যাবো। হ্যাঁ বেশ ভালো কথা। তো দাদা তো বাবাকে টাকা দিবা না? আরে শোন, আরে টাকা টাকা অত টাকা নিয়ে ব্যস্ত হয় ভুল। আরে তো কত টাকা লাগবে, টাকার কি অভাব আছে আমার? দুদিন পরে যেহেতু মোর ট্রেনিং, তো মোক একদিন আগে যাওয়া হবে। আবটা কইছো কি এই যে তুই ট্রেনিং তো যাবো, আচ্ছা কতদিন পরে ট্রেনিং তো দিবাবে? কতদিন কয়েকটা হ্যাঁ মোটামুটি 9 মাস, 9 মাস না হলে 6 মাস। ওখানে ওই জায়গা তুমি যাও, গেলেই বোঝা যাবে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা কইছো কি ওই যে টাকা টাকা করছে 10,000 টাকা চাইছে, ও কি করে দেবে কয়েকটা? শোন বাবা, ওই যেহেতু 10,000 টাকা চাহিল, তোর তো টাকা কিছু দিবাই হবে। হ্যাঁ তুইও 5,000 টাকা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকারও দরকার, আর এই বয়সে একটা আনন্দ করবে বাবা, করুক। কিন্তু তুইও বুঝায় কহ যেন পড়াশোনারও মন লাগায় করে। তো বাবা শোন, মুই কালকে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মু কিছু জিনিসের দরকার ছিল, আমি কিছু জিনিস বাজার করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে? ঠিক আছে বেটা। আর ও 5,000 টাকা তুই দে তো, ওর মনটা ভালো থাক। আচ্ছা আচ্ছা। সজল, হ্যাঁ দাদা। বাবা কই নু রে?